যখনই আপনি কঠিন বিপদে পড়বেন, বিপদের মধ্যে আছেন, এই আমল করতে গেলে বিপদ ঘটে যাবে, আপনার ইনকাম দ্বিগুণ হবে, সব সময় আপনি সাহায্য পাবেন এমন জায়গা থেকে যা কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই আমার, আজকে যে দোয়াটির কথা বলবো এটি খুবই ছোট্ট সহজ দোয়া। সেটা আপনার যে কোনো বিপদ হোক, ঘরের বিপদ হোক, কাজের জায়গাতে বিপদ হোক, বা আর্থিক বিপদ হোক, রোজগারের বিপদ হোক, বা কেউ আপনার প্রিয় মানুষ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, মন থেকে আপনি ভুলতে পারছেন না, খুব শোকে আছেন। তো প্রিয় ভাই আমার, যখনই কোনো কষ্ট বা বিপদে পড়বেন, এই দোয়াটি আপনি ওই সময়তে বেশি বেশি করে পড়বেন। আপনি 21 বারও পড়তে পারেন, 11 বারও পড়তে পারেন, বা যতক্ষণ পর্যন্ত আপনার বিপদ না কেটে যাবে। আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান। আল্লাহ আল্লাহ আমার রব, তার সাথে কাউকে শরিক করি না। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন যে, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিক্ষা দিব না যা তুমি বিপদের সময় পাঠ করবে? তা হচ্ছে আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান। আবু দাউদ শরীফ 1525 নম্বর হাদিস। তো প্রিয় ভাই আমার, যখনই আপনি কঠিন বিপদে পড়ে গিয়েছেন, আছেন বিপদের মধ্যে পড়ে, এই দোয়া যদি আল্লাহর প্রতি ভরসা রেখে বারবার পাঠ করতে পারেন, হতে পারে আপনার বিপদ দ্রুত কেটে যাবে। তো প্রিয় ভাই আমার, বিপদে পড়লে বিপদের সময়তে এই দোয়াটি পাঠ করবেন। তার আগে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। কেন জানেন? দুরূদ শরীফ না পাঠ করতে গেলে দোয়া কবুল হয় না। তো দুরূদ শরীফ অবশ্যই পাঠ করবেন। কোন দুরূদ? যে দুরূদ নামাজের মধ্যে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই আমল একবার করে দেখুন। যদি বিশ্বাস ভরসা থাকে, হতে পারে আপনার বিপদ মুহূর্তে কেটে যাবে, সেকেন্ডে কেটে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই আমার, আরেকটি কথা আপনাদেরকে বলেছি আমি, ইনকাম দ্বিগুণ হবে। দেখেন, বিপদের সময়তে বিপদ, আর্থিক বিপদ সবচেয়ে বড় বিপদ। তো আপনার ইনকাম করছেন, রোজগারে জুটছে না, আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া বেশি বেশি করে করুন। আর যখন কাজ করবেন, আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর নাম নিয়ে কাজ করবেন। কেন জানেন? আল্লাহর উপর ভরসা রেখে আর আল্লাহর উপর ইয়াকিন রেখে যদি কাজ করতে পারেন আর আল্লাহর নাম নিয়ে, তাহলে আর কিছু লাগবে না। তো প্রিয় ভাই আমার, আপনি এই আমলটি করুন। আপনি আলহামদুলিল্লাহ সুখে দুঃখে কষ্টে সব সময়তে আপনাকে যা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছে, আপনি যা রোজগার করছেন, তাতে আপনি সন্তুষ্ট থাকতে হবে আর আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন। আর একটি কথা আপনাকে বলি, সাহায্য তখনই আসবে যখন আপনি বেশি বেশি করে জিকির করবেন। প্রিয় ভাই আমার, আমল একবার করে দেখুন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে দিবেই। বিপদের সময়তে, কষ্টের সময়তে, অভাবের সময়তে, যে কোনো প্রয়োজনে চাওয়াটা যদি আল্লাহর কাছে হয়, ইনশাআল্লাহ আপনি পাবেন।